কৃষ্ণ এভরিওয়ান, আমি চলে এসেছি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর আলোচনার বিষয় হলো গুরু পরম্পরা। ইসকন মতে গুরু পরম্পরার ধারায় যিনি গুরু আছেন তার কাছ থেকে দীক্ষা নেওয়া উচিত। এই সময় ইসকন পরম্পরা ধারায় গুরু আছেন গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ। এই গুরু মহারাজ আবার যার থেকে দীক্ষা পেয়েছেন তিনি হলেন গুরু পরম্পরার আগে গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজের আগে যিনি ইসকনের গুরু ছিলেন তিনি হলেন জয়পতাকা স্বামী গুরু মহারাজ। আবার জয়পতাকা স্বামী গুরু মহারাজ যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তিনি হলেন শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ। প্রভুপাদ আবার যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন প্রভুপাদের আগে যিনি গুরু ছিলেন তিনি হলেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী। তো শিল সরস্বতী ঠাকুর গোস্বামী যিনি যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তিনি হলেন আমার গৌর কিশোর দাস বাবাজি মহারাজ। গৌর কিশোর দাস বাবাজি মহারাজ যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তিনি হলেন ভক্তি বিনোদ ঠাকুর। এবার শিল ভক্তি বিনোদ ঠাকুর যার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন তিনি হলেন জগন্নাথ দাস বাবাজি গুরু মহারাজ। জগন্নাথ দাস বাবাজি এবার যাদের কাছ থেকে দীক্ষা লাভ করেছিলেন তারা হলো ছয় গোসাই: শ্রীরূপ, শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘু। এই কজনকে আমরা গুরু পরম্পরার ধারায় এখন দেখি। কিন্তু এর আগেও যারা গুরু ছিলেন গুরু পরম্পরার যে ধারাটা আমরা তো শুধু এইটুখানিকে দেখি, কিন্তু এর থেকেও বড় ধারা আছে। সেই গুরু পরম্পরার ধারার প্রথম থেকে আমি আপনাদেরকে বলছি, আপনারা শ্রবণ করুন। 1 নম্বরে আছেন ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মা। 2 নম্বরে ব্রহ্মা, 3 নম্বরে নারদ, 4 নম্বরে ব্যাসদেব, 5 নম্বরে মধ্যাচার্য, 6 পদ্মনাভ, 7 নৃহরি, 8 মাধব, 9 অক্ষোভ, 10 জয়তীর্থ, 11 জ্ঞানসিন্ধু, 12 দয়ানিধি, 13 বিদ্যানিধি, 14 রাজেন্দ্র, 15 জয়ধর্ম, 16 পশু সত্যম, 17 ব্রহ্মণ্য তীর্থ, 18 ব্যাস তীর্থ, 19 লক্ষ্মীপতি, 20 মাধবেন্দ্র পুরী, 21 ঈশ্বরপুরী শ্রী নিত্যানন্দ ও শ্রী অদ্বৈত আচার্য, 22 শ্রী চৈতন্য মহাপ্রভু, 23 শ্রী রূপ গোস্বামী, শ্রী রূপ দামোদর, শ্রী সনাতন গোস্বামী, 24 শ্রী রঘুনাথ দাস গোস্বামী, শ্রী জি গোস্বামী, 25 শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, 26 শ্রী নরোত্তম দাস ঠাকুর, 27 শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, 28 শ্রী জগন্নাথ দাস বাবাজি মহারাজ, 29 শ্রী ভক্তি বিনোদ ঠাকুর, 30 শ্রী গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, 31 শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, 32 শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী গুরু মহারাজ, 33 শ্রী জয় পতাকা স্বামী গুরু মহারাজ, 34 শ্রী গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ। এই হলো এখনকার সময়ের গুরু পরম্পরা। মোট 34 জন গুরু পরম্পরা। আসলে আমরা তো নিজে সরাসরিভাবে ভগবানকে ভোগ লাগাতে পারি না, তাই আমরা আমাদের গুরুদেবের মাধ্যমে ভোগ লাগাই। যেমন আমি আমার গুরুদেব, যেমন গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজকে ভোগ নিবেদন করব। এবার গৌরাঙ্গ প্রেম স্বামী গুরু মহারাজ জয় পতাকা স্বামী গুরু মহারাজকে দেবেন। এবার উনি ছিল প্রভুপাদকে দেবেন, প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত ঠাকুরকে দেবেন। এরম করে করে গুরু পরম্পরার ধারায় ভগবান শ্রীকৃষ্ণের কাছে ভোগ যাবে এবং ভগবান ভোগ গ্রহণ করার পরে সেটি হবে মহাপ্রসাদ। তো আজ আমরা আলোচনা করলাম যে গুরু পরম্পরা কতটা বড়। 34টা গুরুদেব গুরু পরম্পরা, কিন্তু আমরা দেখতে পাই কি 6টা, তাই তো। তো আজ আমাদের আলোচনার বিষয় এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানাবেন।